কি বলতে হয়? রাধে রাধে। রাধে রাধে। চলুন যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু তুলুন। আর এইদিকের বাবারা কেউ বৃন্দাবনে যাবেন না। ও বাবা, যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু তুলুন দেখি। যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু তুলে রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে যাব। আর এইদিকের মায়েরা বৃন্দাবনে যাবেন হাত তুলুন, দুটি বাহু তুলুন দেখি। চলুন রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে চলে যাব। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ওই ধারে ধারে তমালের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ওই ধারে ধারে তমালের। আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ওই ধারে ধারে তমালের আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আরে ললিতা বিশাখায়াজি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখালগণ, আরে ললিতা বিশাখায়াজি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখালগণ। আরে ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখালগণ। ললিতা বিশাখায়াজি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখালগণ। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে উলুধ্বনি করতে হয়। ওমা উলুধ্বনি কিভাবে সৃষ্টি হয়েছে জানেন? উলুধ্বনি কিভাবে সৃষ্টি হয়েছে জানেন? তাহলে আমি একটু ছোট করে বলে দিই না। উতে আছে রাধা রানী, লুতে নীলকান্তমণি, সবাই করে যুগল ধরি। এই উলুধ্বনি সৃষ্টিকর্তাটা হলো এক অসুর কুলের রাজা ছিল। তার একটি স্ত্রী, তার স্ত্রীর নাম বেদবতী। সেই স্ত্রী ব্রাহ্মণের কন্যা। তাই অসুর কুলের রাজা, অসুররা বাবা দেবতাদেরকে মানতেন না বা তাদের পূজা করতেন না। কিন্তু বেদবতী হলো ব্রাহ্মণের কন্যা। সে ভগবানের পূজা করতে চাইতো, ভগবানের সেবা করতে চাইতো, কিন্তু তার স্বামী করতে দিত না।
এমনকি ভগবানের নামটাও পর্যন্ত করতে দিত না। তাই একদিন কি হয়েছে না, সেই অসুরকুলের রাজা অর্থাৎ বেদবতীর স্বামী বেদবতীকে বলল, বেদবতী, আমি কয়েকদিনের জন্য 7 দিনের জন্য আমি রাজকার্যের জন্য বাইরে যাচ্ছি, তাই তুমি আমার সিংহাসনে বসে আমার এই রাজত্বটাকে চালাবে এই 7 দিন। বেদবতী খুব আনন্দিত, কারণ স্বামী যে কটা দিন থাকবে না সেই দিনগুলোতে আমি নারায়ণের মূর্তিটা এনে এখানে পূজার আয়োজন করব। স্বামী চলে গেলে আর এইদিকে বেদবতী নারায়ণ শিলাটাকে এনে পূজার আয়োজন করেছে, এবার পূজায় বসেছে। এইভাবে পুজো করতে করতে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। এক সময় ভাগ্যবশত বেদবতীর স্বামী আর রাজকার্যের জন্য বাইরে যাওয়া হলো না। ফিরে এলেন রাজমহলে। ফিরে এসে দেখে, এ কি বেদবতী, এ তুমি কি করছো? নারায়ণের শিলা এনে পূজা করছো? বেদবতী, আমি তোমার পতি, তুমি যদি আমার পত্নী হতে চাও ওই নারায়ণ শিলাকে বিসর্জন দিয়ে এসো। বেদবতী মনে মনে চিন্তা করছে, স্বামীর কথা আমাকে রাখতেই হবে, কারণ বেদবতী হলো প্রতিব্রতা রমণী, সতী রমণী। স্বামীর কথা উপেক্ষা করতে পারলেন না। নারায়ণ শিলাটাকে বুকের মধ্যে আঁকড়ে নিয়ে চলে যাচ্ছে পথ দিয়ে যেতে যেতে কাঁদতে কাঁদতে বলছে, হে নারায়ণ, তুমি আমাকে এমন স্বামীর ঘরে পাঠালে, এমন একটা ঘরে পাঠালে যেখান থেকে আমি তোমার নামও করতে পাই না, তোমার পূজা সেবা কিছুই করতে পাই না। তাই আজ যদি বিসর্জন হতেই হয় তোমার আগে আমি বিসর্জন হব। এই বলে নারায়ণ শিলাটাকে মাথায় নিয়ে চলে যাচ্ছে ওই নদীতে বিসর্জন দেবে বলে। তার কারণ আগে নিজে বিসর্জন হবে, তারপর নারায়ণকে বিসর্জন দেবে। এইভাবে যেই না নদীতে নেমে পড়েছে, এবার বেদবতীর অর্ধাঙ্গ ডুবে গেছে। তখন দৈববাণী হলো, নারায়ণ বলছে, বেদবতী, বেদবতী, তুমি কেঁদো না বেদবতী, আমার এই শিলাটাকে নিয়ে গিয়ে তুমি ঘরের এক কোণে রেখে দিও, যেন রাজা না দেখতে পায়। আর তুমি যদি আমার নাম নাও করতে পাও, দিনান্তে একবার অন্তত উলুধ্বনি দিও, কারণ এই উতে আছে রাধা রানী আর লুতে নীলকান্ত মণি, তাই সবাই করে যুগল ধ্বনি। তাই বেদবতী কি করলো, নারায়ণ শিলাটাকে নিয়ে গিয়ে ঘরের এক কোণে রেখে দিল। আর ভগবান বলল, বেদবতী, তুমি যখনই উলুধ্বনি করবে আমি জানবো আমার ভক্ত আমাকে ডাকছে বা আমার ভক্ত আমার পূজা করছে। তাই মা, আপনাদের কাছে আমার এই মিনতি, যদি আপনারা হরিনাম করার সময়ও না পান, দিন অন্তে একবার উলুধ্বনি করবে, ভগবানের পূজা হয়ে যাবে। দেখিবে একবার উলুধ্বনি করুন সবাই মিলে। তাই আজ আমরা বৃন্দাবনে চলে এলাম। আর এইদিকে যেই আনন্দ নবদ্বীপে, সেই আনন্দ মধুপুরে অর্থাৎ মথুরায়। মথুরাবাসীর জ্বালা ছিল, মথুরাবাসীর যন্ত্রণা ছিল। এ আমাদের কেমন রাজা, যেই রাজা কিনা ঈশ্বর ভক্তি বিমুখ। সত্যি বড় দুঃখের কথা বাবা, কারণ যেই রাজ্যের প্রজারা ঈশ্বরের সেবা করতে চান, ঈশ্বরের পূজা করতে চান, সেই রাজ্যে যিনি দণ্ডমুণ্ডির কর্তা, তিনি যদি ঈশ্বর ভক্তি বিমুখ হন, এ বড় দুঃখের কথা। তাই
শান্তি ছিল না মথুরাবাসীর মনে, আর শান্তি ছিল না মথুরার অধীশ্বর কংসের মনে। সারা মথুরা জুড়ে কেউ আমাকে এতটুকু ভালোবাসে না, কেউ এতটুকু স্নেহ প্রীতি ভালোবাসা দেন না। ওমা, আপনি যদি কাউকে ভালোবাসেন তবেই তো সে আপনাকে ভালোবাসবে। কাউকে আপনি যদি অত্যাচার করেন সে কিন্তু আপনাকে ভালোবাসবে না। তাই কংস মনে মনে চিন্তা করছে, আজ আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে করে সমগ্র মথুরাবাসীর মনকে আমি জয় করতে পারি। তাই বসে বসে চিন্তা করছেন মথুরার অধীশ্বর কংস। কংস আপন ভবনে রত্ন সিংহাসনে বসে বসে চিন্তা করে। আপন ভবনে রত্ন সিংহাসনে বসে বসে চিন্তা করে। আপন ভবনে রত্ন সিংহাসনে বসে বসে চিন্তা করে। ওরে আপন ভবনে আপন ভবনে আপন রত্ন সিংহাসনে বসে বসে চিন্তা করে। আমার কেমন করে দূর নাম যাবে, মন করে দূর নাম যাবে, কেমন করে দূর নাম যাবে। আমার কেমন করে দূর নাম যাবে। সকলে আমায় ভালোবাসিবে, কেমন করে দূর নাম যাবে। ওরে ভালোবাসিবে বলে আমায় দূর নাম যাবে। সকলে আমায় ভালোবাসিবে, কেমন করে দূর নাম যাবে। ওরে সকলে আমায় ভালোবাসিবে কেমন করে দূর নাম যাবে। এই চিন্তা করছে মথুরার অধীশ্বর কংস। চিন্তা করতে করতে একটি উপায় পেলেন। কি? একটি চালাকির পথকে আশ্রয় করলেন। তিনি সকলকে বলল, এই বৃন্দাবনের মাঝে পরম বৈষ্ণব কে আছে তাকে ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন নামাচার্য বসুদেবকে। নামাচার্য বসুদেবের সাথে নিজের ভগিনী দেবকীর বিবাহ দিয়ে দিলেন। এমন বিবাহ দিলেন যেই বিবাহ করার সাথে সাথে, একটা কন্যাকুমারী দান করার সাথে সাথে হাজার হাজার সহস্র কন্যাকুমারী দান করলেন। দান করলেন অটুট ভক্তি, কত যৌতুক। এতেও ক্ষান্ত হলেন না মথুরার অধীশ্বর কংস। একটি সপ্ত ঘোড়ার রথ তৈরি করিয়ে তিনি নিজেই হলেন রথের সারথি।
তার উপর দেবকী বসুদেবকে চাপিয়ে নগরে নগরে রথ পরিচালনা করছে। যেই দেখছে সেই বলছে, জয় মথুরাধিপতি কংসের জয়, কংসের জয়, জয় মথুরাধিপতি কংসের জয়, কংসের জয়, জয় মথুরাধিপতি কংসের জয়। কংসের জয়। কংস মনে মনে চিন্তা করছে, যা এবার আমার দুর্নাম চলে গেছে, আমার জয় ঢাক বেজে উঠেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন বাবা, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সিদ্ধ হয় না। তার প্রমাণ দেখুন, কংস হঠাৎ রথ পরিচালনা করতে করতে কংসের খুব জোরে জল পিপাসা পেল। কংস এমনই জল পিপাসা পেল যে সে রথ থেকে নেমে ছুটতে ছুটতে গেল সরোবরে। সরোবরে গিয়ে যেই না জল পান করবে, দৈববাণী হলো, কংস কংস কংস, শোনো কংস, তুমি যেই আনন্দ করে তুমি তোমার ভগিনীর বিবাহ দিলে, তার রথের সারথি হলে, কিন্তু তুমি জানো না কংস, ও তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ, যাহারে লইয়া আনন্দিত হইয়া আরে ধরিত দোল রাধে। ও গো রাধে, তুমি আনন্দে মাতিয়া তুমি আনন্দে মাতিয়া যারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণে, তোমার আনন্দের হাট ভেঙে যাবে, ভেঙে যাবে, তোমার আনন্দের হাট ভেঙে যাবে, আনন্দের ভাব ভেঙে যাবে, আনন্দে পরিণত হবে, আনন্দের হাট ভেঙে যাবে, আনন্দ হবে, আনন্দের ভাব ভেঙে যাবে, আনন্দে পরিণত হবে, আনন্দের হাট ভেঙে যাবে, সঙ্গে হবে, আনন্দের ভাব ভেঙে যাবে। কে তুই? আমি নিয়তি, আমি নিয়তি কংস, তুই চলে যা, তুই আসরিক, তোকে দেখতে পেলে তোর দেহটাকে টুকরো টুকরো করে দিতাম। তখন নিয়তি বলল, কংস, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই, আমি তোমার মঙ্গল চাই, কই এতদিন তো আসিনি, আজ কেন এলাম? আজ আমি এই কথাই বলতে এলাম যে তুমি যাকে নিয়ে এত আনন্দ করছো, যার রথের সারথি হলে, তারই অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু,
তাই নিয়তি বলল, ও তার অষ্টম গর্ভের অষ্টম সন্তান তোমারে বোধিবে আসি। আর অষ্টম গর্ভেতে অষ্টম সন্তান তোমারে রইবে ওরে। তার অষ্টম গর্ভের অষ্টম সন্তান তোমারে বোধিবে আসি। অষ্টম গর্ভেতে অষ্টম সন্তান তোমারে রইবে আসি। রাখবে না রে, রাখবে না হে, রাখবে না রে, সে বাতি দিতে কাউকে রাখবে না রে, বংশবাদী দিতে পারো, রাখবে না রে। সে বাতি দিতে কাউকে রাখবে না রে, বংশবাদী দিতে পারো, রাখবে না হে। সবংশে নিধন করে দেবে, বাতি দিতে কাউকে রাখবে না রে। তাই কংস বলছে, তুই চলে যা নিয়তি, তুই চলে যা। আজ সমগ্র মথুরাবাসী আমার নাম গাইছে, আমার জয় ঢাক বেজে উঠেছে, তাই তোর হিংসা হচ্ছে, তাই না নিয়তি? না কংস, এতদিন তোমার মৃত্যু ছিল না, কিন্তু তুমি নিজেই তোমার মৃত্যুকে ডেকে এনেছো। কংস, নিয়তি কেন বর্ধতে, অর্থাৎ নিয়তি মিথ্যা বলে না কংস, নিয়তি যা বলে সব সত্য। এই বলে নিয়তি অন্তর্ধান হয়ে গেলেন। আর কংস ছুটতে ছুটতে গেল দেবকীর কাছে। দেবকী, 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 তাই কংস দেবকীর কাছে গিয়ে দেবকীর চুলের মুষ্টি ধরে রথ থেকে নামালেন। রথ থেকে নামিয়ে বলল, দেবকী, তোকে যে আমি এত ভালোবাসি, তোর রথের সারথি হলাম, তোর বিবাহ দিলাম, কিন্তু তোর এই অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু। আমি বেঁচে থাকতে কখনোই আমার মৃত্যুর কারণকে জন্ম নিতে দেব না। এই কথা বলে দেবকীর চুলের মুষ্টি ধরে যেই না হত্যা করতে যাবে, এমন সময় বাধা দিলেন বসুদেব। কংস, অনেক রাজা ছিল যাদের হাতে তুমি তোমার ভগিনীকে তুলে দিতে পারতে, কিন্তু তা তো তুমি করোনি। তুমি আমার নিষ্ঠা, আমার সততা, আমার বৈষ্ণবতা, আমার প্রেম প্রীতি ভালোবাসা দেখে তুমি তোমার ভগিনীকে আমার হাতে তুলে দিয়েছো। এতদিন যে তোমার ভগিনী ছিল, সে এখন আমার বিবাহিতা স্ত্রী। অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে আমি তাকে বিবাহ করেছি, তাকে রক্ষা করা আমার দায়িত্ব। তাই তুমি দেবকীকে হত্যা করো না কংস। আমি তোমাকে কথা দিলাম, দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব। তাই বসুদেব বলল, কংস, নারী হত্যা মহাপাপ, তা কি তুমি জানো না? নতুন করে আর পাপ বাড়িও না কংস। আরে কি করলে তুমি? দেবকীর চুলের মুষ্টি ধরলে। শোনো কংস, গুরুকুল ধ্বংস হয়েছিল, দ্রৌপদীর কেশ আকর্ষণে, রাবণ রাজ ধ্বংস হলো, সীতা অপহরণে। শোনো কংস, গুরুকুল ধ্বংস হয়েছিল,
দিন দুঃশাসন দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে এনেছিল, সেই দিন গুরু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল, আর রাবণ বংশ ধ্বংস হয়ে গিয়েছিল যেই দিন রাবণ রাজা সীতার চুলের মুষ্টি ধরে রথে চাপিয়েছিল। তাই আজ তুমি যেই ভুল করলে, তুমি দেবকীর চুলের মুষ্টি ধরলে, তোমার বংশ নাশ হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার এই নিবেদন যে আমাদের এই সংসারে ছোটখাটো কুটিনাটি ঝগড়াঝাটি লেগেই থাকে, কিন্তু আপনারা কোনোদিন কোনো নারীর কেশ আকর্ষণ করবেন না, কারণ নারীর কেশ আকর্ষণ করলে সেই বংশ ধ্বংস হয়ে যায়। বিশেষ করে আমার বাবাদের প্রতি এবং আমার দাদাদের প্রতি আমার এই নিবেদন। তাই কি হয়েছে, বসুদেব বাধা দিল, বলল কংস শোনো, তুমি দেবকীকে হত্যা করো না, তুমি আমাদেরকে তোমার কারাগারে নিয়ে চলো, ওখানেই রাখবে। তাই কংস আজ কি করলো, দেবকী বসুদেবকে কারাগারে আবদ্ধ করলো, রক্ষী প্রহরীদেরকে বলল ওদের হাতে পায়ে শিকলগুলো বেঁধে দাও। তাই রক্ষী প্রহরী দেবকী বসুদেবের হাতে পায়ে শিকল বেঁধে দিল। এবার দেবকী কাঁদতে কাঁদতে বসুদেবের কাছে গিয়ে বলে, স্বামী গো, আমাদের কেমন ভাগ্য দেখুন, আজ আমি শ্বশুরালয়ে যেতাম, আলোয় আলোকিত হয়ে থাকতো আমার শ্বশুরালয়, ফুলসজ্জার ঘরে প্রবেশ করতাম, সুগন্ধে ভরে উঠতো সেই ঘর, কিন্তু আজ আজ আমার এমনই ভাগ্য, এই দুর্গন্ধময় অন্ধকার কারাগারে আসতে হলো। দেবকী কেন না, দেবকী কেন না, এটাই হয়তো বিধির বিধান, এটাই ইচ্ছাময়ের ইচ্ছা, তিনি ভালো বুঝেছেন বলেই আমাদেরকে কারাগারে পাঠিয়ে দিল। আজ থেকে আমরা তাকে রাখবো, যেই ডাকে ঈশ্বরের হৃদয় কেঁপে উঠবে, যেই ডাকে ঈশ্বরের চরণ ধুয়ে যাবে। আজ থেকে তাকে ডাকা শুরু হলো, যেই ডাকে ঈশ্বরের হৃদয় কেঁপে উঠবে, যেই ডাকে ঈশ্বরের চরণ ধুয়ে যাবে। হে হরি নারায়ণ নারায়ণ উপাসিতা নারায়ণ পরম ভক্তি নারায়ণ পরম মুক্তি নারায়ণ পরম গতি নারায়ণ। তাই আজ থেকে তাকে ডাকা শুরু হলো, আর এই ডাকে আজ দেবকী বসুদেব যখন কাঁদছে, তাদের এই কান্না সহ্য করতে পারলেন না মা বসুন্ধরা। একটি ধেনু রূপ ধরে ক্ষীরদ সমুদ্রের তীরে গিয়ে কাঁদছেন। কেমন ভাবে, আজ মধুপুরে কংস কারাগারে দেবকী বসুদেব কাঁদে। আজ মধুপুরে কংস কারাগারে দেবকী বসুদেব কাঁদে। আজ মধুপুরে কংস কারাগারে দেবকী বসুদেব কাঁদে।
দেবকী কাঁদে কংসের অত্যাচার সইতে না রে কাঁদে রে আমার দেবকী কাঁদে কংসের অত্যাচার সইতে না রে কাঁদে রে আমার দেবকী কাঁদে। তাই আজ দেবকী বসুদেব কাঁদতে লাগলো। তারা ভগবানকে ডাকছে, নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো তাই এইভাবে দেবকী বসুদেবকে আজ ভগবানকে ডাকছেন, কিন্তু ভগবানের করুণা হচ্ছে না, কারণ ভগবান হলো অষ্টম গর্ভের সন্তান। এইভাবে ভগবানকে ডাকতে ডাকতে 1 বৎসর পেরিয়ে গেল। দেবকী হলো সন্তান সম্ভবা, একটি সন্তানের জন্ম হলো। প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব সেই সন্তানটিকে কংসের হাতে তুলে দিল। কংস সেই সন্তানটিকে নিয়ে পাথরের মধ্যে আছড়ে 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 মারল। আর এইদিকে কি হয়েছে না, দেবকী হলো সন্তান সম্ভবা। আবার 1 বছর পেরিয়ে গেল, দেবকীর মৃতস্ববাদোষ ঘটল, আর একটি সন্তানের জন্ম দিল। তাই কংস সেই সন্তানটিকে পাথরের মধ্যে আছড়ে আছড়ে মারল। এইভাবে যটা সন্তান হলো, কংস তাদেরকে পাথরের মধ্যে একইভাবে পাথরের মধ্যে আছড়ে 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 মারল। তাই এইভাবে যখন 6টি ছেলের জন্ম দিল দেবকী, তাই কি হয়েছে না, সেই সন্তানগুলি কারা? কংসের হাতে দ্বারা এইভাবে মৃত্যুবরণ কেন করলো না, তারা হলো ব্রহ্মার পুত্র মরীচি ঋষির সন্তান। 6টি সন্তান। সেই সন্তান এক জায়গায় দাঁড়িয়েছিল, আর সেইখানে ব্রহ্মা তার ছেলেদের মধ্যে তার সব সম্পত্তি ভাগ করে দিচ্ছিল। এমন সময় শেষে এলো ছোট ছেলে কামদেব। ছোট ছেলে বলল, পিতা আপনি আমার জন্য কি রেখেছেন? পিতা বলল, তোর জন্য আমি 5টা বান রেখেছি। এই বানগুলোর কি নাম জানিস? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। এই 5টি বান আমি তোর জন্য রেখেছি। পিতা, শেষে আমার জন্য এই 5টি বান? তখন পিতা বললেন, কামদেব, এই 5টি বানের গুণ তুই জানিস না বাবা। এই 5টি বান দিয়ে তুই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করতে পারবি।
মদন বাণ নিক্ষেপ করলেন নিজ পিতা ব্রহ্মার শরীরে। ব্রহ্মা এই মদন বাণে জর্জরিত হয়ে ছুটতে ছুটতে গেল নিজ কন্যা সন্ধ্যার পাশে ধাবিত হতে। এই মুহূর্তটা দেখে মরীচি ঋষির 6টি সন্তান হেসেছিল। তাই ব্রহ্মা ক্রোধ ভরে অভিশাপ দিল, তোরা আমার সাথে এই অসুরের ন্যায় ব্যবহার করলি, আমি তোদেরকে অভিশাপ দিলাম, তোরা জন্ম জন্মান্তরের জন্য অসুর কুলে জন্মাবি। তাই সেই 6টি সন্তান পরের জন্মে জন্মালো হিরণ্যাক্ষের পুত্র কালনেমির পুত্র হয়ে। সেই 6টি সন্তান যখন বুঝতে শিখলো, তখন তারা একটু বড় হলো। তখন তারা একটা নির্জন স্থানে গিয়ে ব্রহ্মার আরাধনা করতে লাগলো। এই খবরটা যখন হিরণ্যাক্ষ পেল, ডেকে পাঠালো 6টা সন্তানকে। তাদেরকে বলল, হ্যাঁ রে, আমি দৈত্যকুলের সম্রাট রাজা হিরণ্যাক্ষ, তোরা আমার কাছে কিছু না চেয়ে গেছিস ব্রহ্মার আরাধনা করতে। তোদেরকে আমি অভিশাপ দিলাম, তোরা অনন্তকাল নরকগামী হয়েই থাকবি। তাই এই দাদুর এই অভিশাপে দাদুর পায়ে আছড়ে পড়লো 6টা সন্তান। দাদু, আমরা জানতাম না তো বলো যে অসুর কুলে জন্মালে ব্রহ্মার আরাধনা করা যাবে না, কিন্তু আপনি আমাদেরকে এমন একটা অভিশাপ দিলেন, যেই অভিশাপে আমাদের জীবনটাই বৃথা হয়ে গেল। তখন হিরণ্যাক্ষ বলল, তোরা উদ্ধার হয়ে যাবি, তবে যেদিন তোদের পিতা অর্থাৎ কালনেমি তোদেরকে পাথরের মধ্যে আছড়ে 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 মারবে। তাই পরের জন্মে অর্থাৎ দাপর যুগে কালনেমি হলো কংস। সেই 6টি সন্তান দেবকীর গর্ভে জন্ম নিল। কংস তাদেরকে পাথরের মধ্যে আছড়ে 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 মারল, আর সেই 6টি সন্তান উদ্ধার হয়ে গেল। এবার 7ম গর্ভের সন্তান হুঙ্কার দিয়ে উঠল, কে যে আমার মাতা পিতাকে এত দুঃখ দিচ্ছে, এত কষ্ট, এত যন্ত্রণা দিচ্ছে, আমি গিয়ে একে বধ করব। বাধা দিলেন মা যোগমায়া, না না, তোমার হাতে কংসের মৃত্যু নয়, এর মৃত্যু 8ম গর্ভের সন্তানের হাতে। তাই 7ম গর্ভের সন্তানকে মা যোগমায়া জন্ম নিতে দিলেন না, দেবকীর গর্ভে জন্ম নিতে দিলেন না। তিনি জন্ম নিলেন রোহিণীর গর্ভে। বৃন্দাবনের মাটিতে বলরাম রূপে জন্ম হলেন। আর এইদিকে কি হয়েছে, দেবকী বসুদেব ভগবানকে ডাকতে লাগলেন। এত করে যখন ভগবানকে ডাকছে, ভগবান আর না এসে থাকতে পারছেন না। ভগবান কি করলেন না, তিনি ভক্তের ডাকে সাড়া দেওয়ার জন্য মা দেবকীর গর্ভে 8ম গর্ভের সন্তান রূপে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার সাথে সাথে কি করলেন না, তিনি জন্মগ্রহণ করেছে। এত করে যখন তারা ডাকছে, কি করেছে ভগবান না, বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ, 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 কংস কারাগারে আসি দিলা দর্শন, কংস পানে আসি দিল দর্শন, কংস কারাগারে আসি দিলা দর্শন, কংস কারাগারে আসি দিল দর্শন। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর
উদরে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে আর যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকের উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে আর মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে তাই আজ যখন দেবকীর গর্ভে অষ্টম গর্ভের সন্তান হলো তাই তখন বসুদেব সেই সন্তানটিকে দর্শন করে দেবকীকে জাগাচ্ছে। উঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া 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 কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া আর কি সুন্দর পুত্র সমাজ জন্মিল আসিয়া আর কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া আর কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া সম্ভব আমি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে এলো আমাদের নারায়ণ এলো 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 সম্ভব আমি যুগে যুগে তাই যখন অষ্টম গর্ভের সন্তান জন্ম নিল তার আগে বাবা যারা জন্মগ্রহণ করেছিল কংস তাদেরকে হত্যা করতে চাইছিলেন না। তিনি কি বলছিলেন না সেই সন্তানগুলিকে হাতে নিয়ে বলছে না না এ তো আমার শত্রু নয় সম্পর্কে ভাগি না আরে তোর আমার শত্রু